الرحيم الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له إلا الله عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما سبحان الله وبحمده সুবহানাল্লাহিল আযীম। উপস্থিত সম্মানিত হাজিরের মজলিস এবং ফেসবুক লাইভের মাধ্যমে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি কৃতজ্ঞতা। মহান আল্লাহ পাক আজকে আমাদেরকে এই সুপ্রিম কোর্টের প্রাঙ্গণে মাগরিবের নামাজ আদায় করার পর তাফসীরুল কোরআনের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা মহান আল্লাহ পাকের প্রতি কৃতজ্ঞতা আদায় করে বলি আলহামদুলিল্লাহ। যাবতীয় মাত্র মহান আল্লাহ পাকের জন্য। আজকে আমরা ইনশাআল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের 11 নম্বর সূরা সূরাতুল হুদের আয়াত নম্বর 14 একটা আয়াতে আমরা আলোচনা করব। তবে প্রথমে যথারীতি আমরা এই একটা আয়াতের তেলাওয়াত এবং তরজমা, এরপরে ইনশাআল্লাহ আমরা এই আয়াতের তাফসিরে চলে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম فإن لم يستجيبوا لكم فاعلموا أنما أنزل بعلم الله وأن لا إله إلا هو فهل أنتم مسلمون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على محمد عبدك ورسولك। বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি।
পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ফাইন লাম ইয়াস্তাজিবু লাকুম, হে নবী, যদি তারা আপনার আহ্বানে সাড়া না দেয়, ফা'লামু আন্নামা উনজিলা বিইলমিল্লাহ, তাদেরকে বলে দিন যে তোমরা মনে রাখো এই মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে মহান আল্লাহ পাকের জ্ঞান থেকে। ওয়া আল্লা ইলাহা ইল্লাহু, সেই আল্লাহর পক্ষ থেকে এই মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে, যাকে ব্যতীত অন্য কোনো প্রভু নেই, যিনি একমাত্র প্রভু। ফাহাল আনতুম মুসলিমুন, তোমরা কি আত্মসমর্পণকারী হবে না? মহান আল্লাহ সত্য বলেছেন এবং তার প্রেরিত নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামগণও সত্য বলেছেন এবং আমরা সাক্ষীগণের অন্তর্ভুক্ত। মহাপবিত্র আল্লাহ, যাবতীয় প্রশংসা তার জন্য। মহাপবিত্র আল্লাহ, তিনি মহামহিমান্বিত। হে আল্লাহ, আপনি আপনার বান্দা এবং রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করুন। এটা ছিল মহাগ্রন্থ আল কোরআনের 11 নম্বর সূরা, সূরাতু হুদের আয়াত নাম্বার 14 এর তেলাওয়াত এবং তরজমা। আতিক, এই ফ্যানটা অফ করে দাও। এই আয়াতে কারিমায় আমরা মহাগ্রন্থ আল কোরআনের 12তম অংশ, 12তম পারায় এর আমরা পাব। এখানে এই সূরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মক্কা জীবনে নাজিল হয়। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন এবং তারা একাধারে এই তাওহীদের দাওয়াতকে অস্বীকার করতেছিল, তো আল্লাহ পাক বললেন নবীর মাধ্যমে যে, হে নবী, আপনি কাফেরদেরকে জানিয়ে দেন, তোমরা তো আমার দাওয়াতকে কবুল করতেছো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দাওয়াত দিতেন? মহাগ্রন্থ আল কোরআনের দিকে তাদেরকে আহ্বান করতেন। মহাগ্রন্থ আল কোরআন কেন নাজিল হয়েছে? মহাগ্রন্থ আল কোরআনের মূল বক্তব্যই হলো তাওহীদের কথা, আল্লাহর একত্ববাদের কথা। ইসলামের মূল শিক্ষা, ইসলামের মূল মন্ত্র হলো তাওহীদ। আল্লাহ ছাড়া আর কোনো প্রভু নেই, আল্লাহ পাক একমাত্র প্রভু। তা আল্লাহ পাক তাদেরকে জানিয়ে দিলেন নবীর মাধ্যমে যে, হে নবী, আপনি তাদেরকে বলে দিন তারা যেন জেনে রাখে এই মহাগ্রন্থ আল কোরআন, যে গ্রন্থের দিকে আপনি মানুষকে আহ্বান করতেছেন, এই গ্রন্থ নাজিল হয়েছে আল্লাহ পাকের নিজস্ব জ্ঞান থেকে। আল্লাহু আকবার। দেখেন আমরা কত বড় ভাগ্যবান লোক যে আমরা মুসলমানরা, আমাদের যে গাইডলাইন, আমাদের যে পথ প্রদর্শক এই মহাগ্রন্থ আল কোরআন, এই গ্রন্থের রচয়িতা, এই গ্রন্থের লেখক, এই গ্রন্থের গ্রন্থকার আল্লাহ পাক নিজেই। আল্লাহু আকবার। এবং এই মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে মহান আল্লাহ পাকের এলেম থেকে। আল্লাহু আকবার। এটা চারটেখানি কথা না, বিশাল ব্যাপার মহাগ্রন্থ আল কোরআন। আমরা মহাগ্রন্থ আল কোরআনকে আমরা আমাদের পথ প্রদর্শক রূপে পেয়েছি, এটা আমাদের জন্য বিশাল সৌভাগ্যের ব্যাপার। তা আমরা, এবং দেখেন পুরো কোরআন জুড়ে তাওহীদ তাওহীদ আর তাওহীদের কথা বলা হয়েছে। অন্যান্য ধর্মের অনুসারীদের সঙ্গে আমাদের মুসলমানদের যে মূল বিরোধ তাওহীদ নিয়েই, আল্লাহর একত্ববাদ নিয়েই। হিন্দুরা অসংখ্য দেবদেবীর তারা পূজা করে, নাউজুবিল্লাহি মিন যালিক। তাদের দেবদেবীর শুরু আছে শেষ নেই, নাউজুবিল্লাহি মিন যালিক। আচ্ছা, খ্রিস্টানরা দেখেন, খ্রিস্টানরাও অংশীদার স্থাপন করতেছে আল্লাহর সঙ্গে। ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে তারা আল্লাহর পুত্র সাব্যস্ত করে, নাউজুবিল্লাহি মিন যালিক। আর একটা অংশ খ্রিস্টানদের ঈসা ইবনে মারিয়ামকে বলে উনি নিজেই নাকি খোদা ছিলেন, নাউজুবিল্লাহি মিন যালিক। তো তারাও আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করতেছে। এই জন্য কিন্তু আমাদের খ্রিস্টানদের সঙ্গে বিরোধ। ইহুদিরাও আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করতেছে, তারা হযরত ওজাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র সাব্যস্ত করতেছে, নাউজুবিল্লাহি মিন যালিক।
বুদ্ধিস্টরা গৌতম বুদ্ধের পূজা করে, নাউজুবিল্লাহি মিন যালিক। এইভাবে দেখেন, আপনার ইসলামের মূল শিক্ষা হলো তাওহীদের শিক্ষা। এই যে তাওহীদ, আল্লাহ পাকের একত্ববাদ, এটার উপরে পুরোপুরি ঈমান আনতে হবে এবং এটার উপরে অটল থাকতে হবে। তা আমরা চলে যাব আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক অন্যান্য সূরার অন্যান্য আয়াত, যা আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। প্রথম আয়াতে কারিমা হলো আজকে তাফসীর সূরাতুল হুদের আয়াত নাম্বার 14 সঙ্গে প্রাসঙ্গিক। সূরাতুল বাকারার আয়াত নাম্বার 1 এবং 2। সূরাতুল বাকারার আয়াত নাম্বার 1 এবং 2 এ মহান আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দেখেন, আমরা দুনিয়াতে দেখি কোনো লেখক যদি কোনো কিতাব লেখেন, বই লেখেন, এটা গ্রন্থ রচনা করেন কোনো লেখক, উনি দেখবেন ওনার গ্রন্থের ভূমিকায়, যাকে আমরা প্রিয়েম্বল বলি, ভূমিকায় উনি লেখেন, আমার গ্রন্থের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি আপনারা পান, ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং পরবর্তী সংস্করণে আমি এই ভুলগুলো সংশোধন করে দিব আপনারা আমাকে জ্ঞাত করলে। তারা কিন্তু কিতাবে প্রথমেই এটা লেখে, যে কোনো লেখক। আর আল্লাহ পাক এই মহাগ্রন্থ আল কোরআনের প্রণেতা, মহাগ্রন্থ আল কোরআনের গ্রন্থাকার, মহাগ্রন্থ আল কোরআনের লেখক, তিনি কি বলতেছেন যে যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফি, তাতে কোনো সন্দেহ নেই, তাতে কোনো ভুল নেই। আল্লাহু আকবার। ওয়া হুদাল লিল মুত্তাকিন, এবং মুত্তাকিদের জন্য এটা হলো হেদায়েত স্বরূপ। আল্লাহু আকবার। এই মহাগ্রন্থ আল কোরআনে কোনো ত্রুটি নেই এবং বহু ইসলাম বিদ্বেষী লোক মহাগ্রন্থ আল কোরআনের বিরুদ্ধে গবেষণা করতে গিয়ে পরে ঈমান আনতে তারা বাধ্য হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক প্রত্যেক নবী রাসূল পয়গম্বরকে পাঠিয়েছেন দুনিয়াতে একটা মুজিজা দিয়ে পাঠিয়েছিলেন, অলৌকিক ক্ষমতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা হলো এই মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহু আকবার। এরপরে আপনার এটা ছিল সূরাতুল বাকারার আয়াত 1 এবং 2, আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল বাকারার আয়াত নাম্বার 23। আগেরটাও ছিল সূরাতুল বাকারার 1 এবং 2, এটা হলো আপনার আয়াত নাম্বার 23 সূরাতুল বাকারার। এখানে মহান আল্লাহ পাক বলতেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দার উপরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছি, বান্দা মানে এখানে আল্লাহ রসুলকে উনি বোঝাচ্ছেন যে আমি আল্লাহ রসুল, আমার রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছি, তোমরা যদি এটাতে কোনো সন্দেহ পোষণ করো, ফাতু বিসূরাতিম মিন মিসলি, তাহলে ঠিক আছে, যাও, মহাগ্রন্থ আল কোরআনে তো 114টা সূরা আছে, এরকম একটা সূরা তোমরা বানিয়ে নিয়ে এসো। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, আর তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো, তোমাদের সমস্ত সাহায্যকারীকে ডাকো আল্লাহ ছাড়া। মানুষের সাহায্যকারী একমাত্র আল্লাহই, আল্লাহ ছাড়া আর কেউ আমাদের সাহায্যকারী নেই। তো আল্লাহ পাক কাফেরদেরকে বলতেছেন যে তোমরা এই যে মহাগ্রন্থ আর কোরআন নিয়ে যে সন্দেহ পোষণ করো, তাহলে তোমরা যাও, এই কোরআনের মধ্যে তো 114টি সূরা রয়েছে, এরকম একটা সূরা তোমরা বানিয়ে নিয়ে এসো, নাউজুবিল্লাহি মিন যালিক, এবং তোমাদের যত সাহায্যকারী আছে সবাইকে ডাকো আল্লাহ ছাড়া। তা আপনারা দেখেন, অর্থাৎ
এই মহাগ্রন্থ আল কোরআন এটা সর্বশেষ আসমানি কিতাব, যেটা অবিকৃত, যেটার মধ্যে কোনো দূষণ নেই, যেটাতে কোনো ত্রুটি নেই। আল্লাহ পাক কর্তৃক নাজিলকৃত অন্যান্য আসমানি কিতাব তাওরাত, জাবুর, ইনজিল এবং অনেক সহিফা আল্লাহ পাক নাজিল করেছেন অনেক নবীর উপরে, ওগুলাকে তারা বিকৃত করে ফেলেছে। কেননা তারা নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য তাওরাতে, ইনজিলে, জাবুরে তারা ইচ্ছামতো সংযোজন, বিয়োজন, পরিবর্ধন সবই করেছে। কিন্তু মহাগ্রন্থ আল কোরআন এটা আল্লাহ পাকের নাজিল করা সর্বশেষ আসমানি কিতাব, এবং আল্লাহ পাক সূরাতুল হিজরে আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিয়েছেন যে আমি এই মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছি। ওয়া নাহনু নাজ্জালনা যিকরা ওয়া নাহনু নাজ্জালনা যিকরা, আল্লাহ পাক এরকম কথা সূরার আয়াত হলো সূরাতু হিজরের আয়াতে আল্লাহ পাক বলতেছেন, আয়াতটা আমি ভুলে গিয়েছি, ওয়া নাহনু নাজ্জালনা যিকরা, আয়াতটা আমার থেকে যে ওয়া নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, সূরাতুল হিজর আয়াত নাম্বার 9। আল্লাহ পাক ঘোষণাই দিয়ে দিয়েছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজিন, নিশ্চয় এই মহাগ্রন্থ আল কোরআনকে আমি নাজিল করেছি এবং আমি এর হেফাজতকারী। আল্লাহু আকবার। এই মহাগ্রন্থ আল কোরআনকে কেউ বিকৃত করতে আগে পারে নাই, অতীতে পারে নাই, বর্তমানেও পারতেছে না, ভবিষ্যতেও কখনো পারবে না। কেননা এই কোরআনকে সংরক্ষণের দায়িত্ব, রক্ষার দায়িত্ব আল্লাহ পাক নিজেই নিয়েছেন। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটা ছিল সূরাতুল হিজরের আয়াত নম্বর 9, আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। এরপরে আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাত আলে ইমরানের আয়াত নম্বর 138। সূরাত আলে ইমরানে আয়াত নম্বর 138-এ মহান আল্লাহ পাক বলতেছেন, হাযা বায়ানুল লিন-নাসি ওয়া হুদান ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। হাযা মানে এই কোরআন, আল্লাহ পাক সূরাত আলে ইমরানের আয়াত নম্বর 138-এ মহাগ্রন্থ আল কোরআনের সংজ্ঞা দিচ্ছেন, ডেফিনেশন দিচ্ছেন। সংজ্ঞাটা কি কোরআনের? কোরআনের সংজ্ঞা হলো, এই কোরআন হলো বায়ানুল লিন-নাস, মানব জাতির জন্য সুস্পষ্ট ব্যাখ্যা। আল্লাহু আকবার। আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন তথা রাষ্ট্রীয় জীবনের চালিকা শক্তি হলো মহাগ্রন্থ আল কোরআন। ওয়া হুদান, এবং এই মহাগ্রন্থ আল কোরআন হলো আমাদের জন্য হেদায়েত। এবং আমরা ওয়াজ মাহফিল সম্পর্কে জানি, ওয়াজুন মানে নসিহত, উপদেশ। ওয়াজুন শব্দের জমা বহু বচন হলো মাউইজা, উপদেশ সমূহ। ওয়া মাউইজাতুল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হলো উপদেশ। আল্লাহু আকবার। সূরাত আলে ইমরান আয়াত 138। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুন নিসার আয়াত নাম্বার 174। সূরাতুন নিসা আয়াত নাম্বার 174-এ মহান আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। এই দেখেন, আমরা বলি, আমরা আইনজীবীরা এই শব্দের সঙ্গে খুব পরিচিত, অকাট্য দলিল। আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, সারা পৃথিবীর মানুষকে কিন্তু বলতেছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, মুসলমান তো বটেই, সমস্ত পৃথিবীর মানুষকে আল্লাহ পাক সম্বোধন করে বলতেছেন, হে মানব সম্প্রদায়, তোমাদের নিকট তোমাদের প্রভু যে মহাগ্রন্থ আল কোরআন দিয়েছে
তা হইল একটা বুরহান, মানে অকাট্য দলিল। তোমাদের প্রভুর পক্ষ থেকে হইল অকাট্য দলিল। এই মহাগ্রন্থ কোরআন হলো একটা অকাট্য দলিল, যে দলিলকে কেউ খণ্ডন করতে পারে না, যে দলিল সব কিছুর উপরে জয়ী হয়, এটাকে বলা হয় বুরহানুন। এবং বলতেছেন আল্লাহ পাক, ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, এই যে আমি তোমাদের উপরে যে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছি, এই মহাগ্রন্থ আল কোরআন হইল সুস্পষ্ট জ্যোতি, আলো। আলো, আল্লাহু আকবার। যারা মহাগ্রন্থ আল কোরআন নিয়ে গবেষণা করবে, মহাগ্রন্থ আল কোরআন অনুযায়ী নিজের জীবনকে গড়ার চেষ্টা করবে, তাফসিরে এসেছে পরকালে এই মহাগ্রন্থ আল কোরআন তাদেরকে আলো দেখাবে। আল্লাহু আকবার। জ্যোতির কাজ করবে তাদের জন্য। আল্লাহু আকবার। সূরাতুন নিসা আয়াত নাম্বার 174। এরপরে সূরাতুল ইউনূসে আয়াত নাম্বার 1 আল্লাহ পাক বলতেছেন, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল হাকীম। এই যে মহাগ্রন্থ আল কোরআন, এইটার আয়াত সমূহ এমন একটা গ্রন্থের আয়াত, যে গ্রন্থটা হলো প্রজ্ঞাময়, প্রজ্ঞা সম্পন্ন গ্রন্থ। আল্লাহু আকবার। হিকমত সম্পন্ন গ্রন্থ। আল্লাহু আকবার। এরপরে আপনার আল্লাহ পাক বলতেছেন সূরাতুল ইউনূসে আয়াত নাম্বার 38, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাগ্রন্থ আল কোরআন তার উপরে নাজিল হওয়া শুরু হলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের আয়াত পড়ে পড়ে কাফেরদেরকে, মুশরিকদেরকে ইসলামের দিকে আহ্বান করতেন। অনেকে বলা বলি করতো যে উনি নিজেই এগুলো বানিয়ে বানিয়ে বলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলতেছেন, আম ইয়াকুলুনা ইফতারাহু, তোমরা মনে করো যে তোমাদের নবী নিজেই এটা রচনা করে নিয়ে এসেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কুল ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তোমরা তো মনে করো এটা আমার নবী নিজে বানিয়ে তোমাদেরকে শোনাচ্ছে, তাহলে তোমরাও এরকম একটা কোরআন বানিয়ে নিয়ে এসো। যাও, তোমরা একটা অন্তত সূরা বানিয়ে নিয়ে এসো, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আল্লাহ পাক ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েলেন কাফেরদের জন্য। অর্থাৎ এটা হলো আল্লাহ। এবং দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোনো অক্ষর জ্ঞান ছিল না, এবং আল্লাহ পাক আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করবেন, এই জন্য উনি দুনিয়ার কোনো শিক্ষকের কাছে তাকে পাঠান নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুনিয়ার অক্ষরে শিক্ষিত হতেন, লেখাপড়া জানতেন, তাহলে মানুষ বলতো যে উনি নিজে নিজে লিখে বলে যেটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথা যেন কেউ বলতে না পারে, এই জন্য আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার কোনো অক্ষর জ্ঞান শিক্ষা দেন নাই কারো মাধ্যমে। আল্লাহ পাক তার নবীকে জ্ঞান দিয়েছেন নিজেই, মাধ্যম হযরত জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহু আকবার। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল ফুরকানের আয়াত নম্বর 1। সূরাতুল ফুরকানের আয়াত নম্বর 1 আল্লাহ পাক বলতেছেন, তাবারাকাল্লাযী নাযালাল কুরআন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। মহাগ্রন্থ আল কোরআনের আরেকটা নাম হলো ফুরকান। ফুরকান মানে সত্য মিথ্যার পার্থক্যকারী। কোরআন আয়াত নাজিল করে মানুষের নিকটে সুস্পষ্ট করে দিয়েছে এটা সঠিক
দেখি মোবাইলটা নিয়ে আসো দেখি, এখন শোনা যাচ্ছে? আচ্ছা, তো যে কথা বলতেছিলাম, একজন সরকারি কর্মকর্তা ও ঘুষ ছাড়া কোনো ফাইলে সিগনেচার করে না, এটা কি আল্লাহর হুকুমে হচ্ছে? নিশ্চয়ই না। সুতরাং যে আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ পাক আমাদেরকে ভালো মন্দের জ্ঞান দিয়েছেন এবং কোনটা ভালো পথ কোনটা মন্দ পথ এটা দেখিয়ে দিয়েছেন। আমরা কোন পথে যাব এটা আমাদেরকে আল্লাহ পাক স্বাধীন ইচ্ছা দিয়ে দিয়েছেন। তা আল্লাহ পাক এখানে বলতেছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি, বরকতময় তিনি যিনি তার বান্দার উপরে এই মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন। কেন নাজিল করেছেন? লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যেন বিশ্ববাসীকে, সারা বিশ্বের সমস্ত লোককে তিনি সতর্ক করতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? একজন সতর্ককারী। মানুষকে তিনি সতর্ক করতেন যে এটা কি সঠিক, এটা সঠিক পথ, এটা মন্দ পথ, আমরা কোন পথে যাব। এটা আল্লাহ পাক, শোনা যাচ্ছে? আল্লাহ পাক আমাদেরকে এই ফ্রি উইল, স্বাধীন ইচ্ছা দিয়েছিলেন। তো সুতরাং অনেকে আমাদের সমাজে আমরা ভুল ধারণায় থাকি যে আমরা মনে করি যে দুনিয়াতে যত অপকর্ম হইতেছে এটা আল্লাহর হুকুমে হইতেছে। নাউজুবিল্লাহি মিন যালিক, এটা আল্লাহর হুকুমে হচ্ছে না, এটা আমরা অপকর্ম করতেছি, আমরা সঠিক পথ বাদ দিয়ে আমরা ভুল পথে যাচ্ছি, এটা আমাদের ইচ্ছাধীন। এবং এই জন্যই আল্লাহ পাক পরকালে কি করবেন? হিসাব নিকাশ নেবেন আমাদের। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল কমারের আয়াত নাম্বার 17। সূরাতুল কমার মহাগ্রন্থ আল কোরআনের 17 নম্বর সূরা এবং এই 54 নম্বর সূরা। এখানে আল্লাহ পাক প্রথমে 17 নম্বর আয়াতে এই কথাটা বলেছেন এবং একই কথা আয়াত নম্বর 22, আয়াত নম্বর 32 এবং আয়াত নম্বর 40, মোট 4 জায়গায় একই কথা আল্লাহ পাক বলেছেন। কি বলতেছেন আল্লাহ পাক? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। দেখেন, নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি তোমাদের উপদেশের জন্য, তোমরা কেউ আসো যে উপদেশ গ্রহণ করবে। তাহলে আমরা সূরাতু আলে ইমরানের আয়াত নম্বর 138-এ পেলাম যে আল্লাহ পাক ওখানে মহাগ্রন্থ আল কোরআনের সংজ্ঞা দিচ্ছেন আমাদের, হাযা বায়ানুল লিন্নাস। আল্লাহ পাক বলতেছেন এই মহাগ্রন্থ আল কোরআন হলো মানব জাতির জন্য সুস্পষ্ট ব্যাখ্যা। হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদাও, হেদায়েত, ও মাউইজাতুল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য উপদেশ সমূহ। এবং এখানে আল্লাহ পাক বলতেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। এই সূরার 4 জায়গায় আল্লাহ পাক একই কথা বলেছেন যে নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি তোমাদের উপদেশ গ্রহণের জন্য, তোমরা কে আসো যে উপদেশ গ্রহণ করবে। আল্লাহু আকবার। আর আমরা এই মহাগ্রন্থ আল কোরআন পড়ি কেউ মারা গেলে। মৃত ব্যক্তির জন্য কোরআন নাজিল হয় নাই, জীবিত ব্যক্তির জন্য কোরআন নাজিল হয়েছে। এবং আপনার দেখবেন মৃত্যুবার্ষিকী, 40 এইগুলোতে কোরআন খতম শুধু। হ্যাঁ, কোরআন খতম করলে অবশ্যই সওয়াব আছে, কিন্তু শুধুমাত্র খতমের জন্য মহাগ্রন্থ আর কোরআন নাজিল হয়নি। এটা আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন তথা রাষ্ট্রীয় জীবনের চালিকা শক্তি। আমরা আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে এই মহাগ্রন্থ আল কোরআনকে আমরা অনুসরণ করব এবং এই জন্যই এই মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে। এবং আপনার এই যে দেখেন কোরআন, এই কোরআন নিয়ে কাফেররা অনেক কথা বলেছে। দেখেন এখনও অনেকে অনেক কথা বলে, মুসলমানদের মধ্যে অনেকেই কোরআন দিয়ে বাংলাদেশকে পরিচালনার কথা বললেই তাদের চেহারা বিমর্ষ হয়ে যায়। আমরা যখন বলি এই দেশে ইসলামী খিলাফত কায়েম হোক, তাদের চেহারায় আমরা দেখি বিমর্ষ। নাউজুবিল্লাহি মিন যালিক। মহাগ্রন্থ আল কোরআন দিয়ে বাংলাদেশকে পরিচালনার কথা বললে যদি আপনার মনে বিমর্ষ দেখা দেয়, আপনি বিমর্ষ হয়ে যান,
আপনি যদি এটাকে সমর্থন না করেন অন্তর থেকে, আপনি ধরে নেবেন আপনার ভিতরে মুনাফিকির জন্ম হয়েছে। একজন মুসলমান মাত্রই সব সময় চাইবে যে আমি মুসলমান, আমার এই বাংলাদেশ প্রিয় দেশ, যেখানে প্রায় 95% লোক মুসলমান, এই রাষ্ট্র পরিচালিত হবে মহাগ্রন্থ আল কোরআন দিয়ে, হাদিস দিয়ে। আমরা এটা সবসময় মনের মধ্যে লালন করব, ইচ্ছা রাখব। আর আমরা এখানে ইচ্ছা রাখা তো দূরের কথা, আমরা এটাকে বিরোধিতা করি। নাউজুবিল্লাহি মিন যালিক। বিরোধিতা করা যাবে না। বিরোধিতা করলে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। আল্লাহ পাক, এবং দেখেন এই মহাগ্রন্থ আল কোরআন আমাদের নবীর উপরে আল্লাহ পাক নাজিল করেছেন। অনেকে নবীর ব্যাপারে অনেক কথা বলতো যে উনি নিজে নিজে এটা রচনা করে আল্লাহর কথা বলে চালিয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। দেখেন আল্লাহ পাক আয়াত নাজিল করেন এই সংক্রান্ত, কত কঠিন আয়াত দেখেন। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, আমার নবী যদি নিজের কথাকে আমার কথা বলে চালিয়ে দিত। নাউজুবিল্লাহি মিন যালিক। দেখেন ফামা মিনকুম মিন, আপনার আচ্ছা, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমার নবী যদি নিজের কথাকে আমার কথা বলে চালিয়ে দিত, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কিছু লিখে বলতো এটা আল্লাহ পাক নাজিল করছে। নাউজুবিল্লাহি মিন যালিক। যদি এটা করত আমি তার ডান হাত ধরে ফেলতাম। লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, তার হাত ধরে ফেলতাম। আমরা আসামি ধরি না এভাবে? দেখেন সুম্মা লা কাতানা মিনহুল ওয়াতিন। ওয়াতিন শব্দের অর্থ হলো আমাদের হৃদয়ের মধ্যে একটা শিরা রয়েছে, একটা ভেইন, মেডিকেলের পরিভাষায় ভেইন বলে, শিরা। এই শিরা যদি কাটা যায় মানুষ মারা যাবে সঙ্গে সঙ্গে। এবং আল্লাহ পাক বলতেছেন যদি আমার নবী এই কাজটা করত, অর্থাৎ কোরআনে যদি কোনো ভেজাল সে করত, নাউজুবিল্লাহি মিন যালিক, আমি তার হাত, ডান হাত ধরে ফেলতাম এবং তার হৃদয়ের ওই রগ আমি কেটে ফেলতাম। আল্লাহু আকবার। দেখেন কত কঠিন কথা। আর এই মহাগ্রন্থ আল কোরআন আমরা মানি না। আমরা এই মহাগ্রন্থ আল কোরআনের বিরোধী কাজ করি। আল্লাহ পাক সূরাতুল বাকারায় আয়াত নম্বর 275 স্পষ্ট করে বলে দিয়েছেন ওয়া আহালাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আমি ব্যবসাকে করেছি হালাল আর সুদকে করেছি হারাম। আমরা এখন এমনভাবে সুদের মধ্যে ঢুকে যাচ্ছি যে সুদ মুক্ত একটা পরিবার খুঁজে পাওয়া অত্যন্ত মুশকিল। আপনি ব্যবসা করবেন, ব্যাংক আপনাকে বিজনেস লোন দিচ্ছে। আপনি বাড়ি করবেন, ব্যাংক আপনাকে হোম লোন দিচ্ছে। আপনি মানে আসবাবপত্র কিনবেন, ফার্নিচার কেনার জন্য নাকি ব্যাংক লোন দেয়। নাউজুবিল্লাহি মিন যালিক। আর আপনার এই যে দেখেন এখন, আর আমাদের সমাজে এখন এমন অবস্থা হয়ে গিয়েছে, ধার দেওয়া কিন্তু অনেক স্বভাবের কাজ। তাফসিরে এসেছে আপনি যদি কাউকে 1 লক্ষ টাকা ধার দিলেন এবং এই সে আবার যখন সামর্থ্য হলো আপনাকে ফেরত দিয়ে দিল, আপনি অর্ধেক টাকা দান করার স্বভাব পাবেন। আল্লাহু আকবার। কত স্বভাবের কাজ। কিন্তু আমাদের সমাজে এখন এমন হয়ে গিয়েছে জানেন যে আপনার কাউকে ধার দিলে পরে আর ধার ফেরত পাওয়া যায় না। তা আমি ইসলামী খিলাফতের কথা বলেছিলাম, গত সপ্তাহে তাফসিরে বলেছিলাম যে একটা এলাকায় যদি একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়, তো আপনার আমাদের অনেক দেখা যায় হত্যা মামলায়, মার্ডার কেসে আসামি ধরাই পড়ে না, আসামি শনাক্ত হয় না, ফাইনাল রিপোর্ট দিয়ে দেয় পুলিশ। কিন্তু ইসলামী খিলাফত যদি এই দেশে কায়েম হবে, একটা এলাকায় যদি কোনো হত্যাকাণ্ড সংঘটিত হয়, ওই এলাকা যদি আসামি ধরা না পড়ে, ওই এলাকার প্রত্যেকটা লোকের কাছ থেকে টাকা নিয়ে ওই যার আত্মীয়কে হত্যা করা হয়েছে তাকে ক্ষতিপূরণ দিবে সরকার। আল্লাহু আকবার। ক্ষতিপূরণটা কি? 100 উট অথবা 100 গরুর দাম দিবে তাকে। তো ইসলামী খিলাফত যদি কায়েম, এবার আসেন, আপনি একজনকে 1 লক্ষ টাকা ধার দিলেন, ও আপনাকে দেখা গেল ধার ফেরত দিল না,
আমাদের এই রাষ্ট্রে আমরা কি এই টাকা ফেরত পাই? দেখা যায় চেক দিয়ে আমরা মামলা করে সাজাও করি, পরে ওই লোকটাকে খুঁজে পাওয়া যায় না। আর ইসলামী খিলাফত যদি হবে, আপনি কাউকে 1 লক্ষ টাকা ধার দিলেন, ওই লোক যদি আপনার টাকা আত্মসাৎ করে ফেলে, ইসলামী রাষ্ট্র আপনাকে এই টাকা ফেরত দিবে। আল্লাহু আকবার। ইসলামী খিলাফত কেন দরকার ভাই? আমাদের নিজেদের জন্য দরকার, কিন্তু আমরা না বোঝার কারণে ইসলামী খিলাফতের আমরা বিরোধিতা করি। ইসলামের প্রত্যেকটা বিধিবিধান আমাদের মঙ্গলের জন্য। আল্লাহু আকবার। তো মহাগ্রন্থ আল কোরআন পড়তে হবে ধীরে ধীরে, বুঝার মতো পড়তে হবে। সূরাতুল মুজাম্মিলে আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। দেখেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা কোরআন পড়ো থেমে থেমে, তোমরা আস্তে আস্তে পড়ো কোরআনকে, থেমে থেমে পড়ো। কেন? যাতে আমরা বুঝতে পারি। কোরআন বোঝার জন্য নাজিল হয়েছে। এবং যে কথা বলছিলাম যে আমাদের সমাজে এখন এমন অবস্থা যে কোরআনকে আমরা মনে করি যে এটা মৃত ব্যক্তির জন্য নাজিল হয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক, মারা গেলে এক খতম। এবং দেখেন এটারই এফেক্ট দেখেন, আপনার পাশের বাড়িতে একজন অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছে, আমরা কিন্তু তাকে সাহায্য করি না। অথচ প্রতিবেশীকে সাহায্য করা অনেক স্বভাবের কাজ। প্রতিবেশী বাদ দেন, আপনার আমার অনেক আত্মীয় স্বজন যারা অত্যন্ত অভাবী, আমরা তাদেরকেও সহায়তা করি না। হাদিসে এসেছে, আপনি যদি আত্মীয়কে দান করেন দ্বিগুণ সওয়াব। এক হলো আপনি দান করার সওয়াব পেলেন, দ্বিতীয় আত্মীয়তা রক্ষা করার একটা সওয়াব পেলেন, দ্বিগুণ সওয়াব। তো দেখেন আমরা এমন দুনিয়ামুখী হয়ে গিয়েছি, এখন আমি জায়গায় জায়গায় গেলে প্রত্যেক এলাকায় দেখবেন লাশ গোসল করার জন্য জায়গা নির্ধারিত, দাফন কাফন সমস্ত কিছু আছে। অর্থাৎ একটা লোক যদি মারা যায় তার দাফন ফ্রি, কাফন ফ্রি, সব কিছু ফ্রি। কিন্তু ওই লোকটা যে না খেয়ে মারা যাচ্ছে এইদিকে তার কোনো খেয়াল নাই। মহাগ্রন্থ অর্থাৎ আমরা হয়ে গেছি কি, ওই কোরআন নাজিল হয়েছে জীবিত ব্যক্তির জন্য, আমরা এটাকে বানিয়ে দিয়েছি মৃত ব্যক্তির জন্য। এবং এটারই এফেক্ট দেখেন, মহাগ্রন্থ আল কোরআন এবং হাদিসের জ্ঞান না থাকার কারণে আমাদের আমলগুলোও এখন ওই রকম হয়ে যাচ্ছে। জায়গায় জায়গায় লাশ গোসল করার জন্য এমন চাকচিক্যভাবে ব্যবস্থা করে রেখেছে, এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করেছে, আমি আশ্চর্য হয়ে যাই। আর রাস্তাঘাটে মানুষ না খেয়ে মারা যাইতেছে, অর্ধাহারে মারা যাইতেছে, অনাহারে মারা যাইতেছে। রাস্তাঘাটে বাদ দেন, আপনার আত্মীয় স্বজন তো অনেকে বিপদে আসে, আপনি তার দিকে তো মুখ ফিরেও তাকান না। আপনার কাছে সে কিছু ধার চাইতে আসলেও তাকে ধার দেন না। আর আপনাকে যদি কেউ বলে ভাই একটা মাল আনবো, 2 লাখ টাকা মাল, 50,000 টাকা লাভ হবে, আপনি সঙ্গে সঙ্গে 2 লাখ টাকা দিয়ে দিবেন, লাভ হবে আপনার। বা আপনাকে বলবে যে ভাই 2 লাখ টাকা দেন, আপনাকে আমি 2 মাস পরে 50,000 টাকা সহ আপনাকে দিব লাভ। নাউজুবিল্লাহি মিন যালিক, আপনি দিয়ে দিচ্ছেন, সুদ খাচ্ছেন আপনি। কোরআন এবং হাদিসের জ্ঞান না থাকার কারণে আজকে আমাদের সমাজের এই অবস্থা। এই জন্য মহাগ্রন্থ আল কোরআন এবং হাদিসের জ্ঞান থাকতে হবে ভাই। মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। এখন আমরা চলে যাব কয়েকটা হাদিসে, আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক কয়েকটা হাদিস। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب رواه الترمذي। সহিহ তিরমিজির সহিহ হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিসখানা বর্ণনা করেছেন। দেখেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু প্রখ্যাত সাহাবী আল্লাহ রাসূলের। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জরুরত পুরা করার জন্য গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বৈশিষ্ট্য ছিল, উনি জরুরত পুরা করে আসলেই ওযু করতেন। তো একবার উনি জরুরত পুরা করতে গিয়ে এসে দেখেন তার ওযুর জন্য পানি প্রস্তুত আছে। উনি অত্যন্ত খুশি হলেন। তখন জিজ্ঞেস করলেন সাহাবী রাদিয়াল্লাহু আনহুকে, আমার জন্য পানিটা কে এনেছে?
তখন সাহাবীগণ বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ইবনে আব্বাস আপনার জন্য এই পানি প্রস্তুত করে রেখেছে আপনার ওযুর জন্য। উনি তৎক্ষণাৎ ইবনে আব্বাসের জন্য দোয়া করলেন হাত তুলে। কি দোয়া করলেন? উনি বলেন নাই হে আল্লাহ তুমি ইবনে আব্বাসকে জান্নাত দাও, উনি বলেন নাই যে হে আল্লাহ তুমি ইবনে আব্বাসকে জাহান্নাম থেকে রক্ষা করো, উনি বলেন নাই যে হে 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 আল্লাহ তুমি ইবনে আব্বাসকে সম্পদশালী করো। উনি কি বললেন? হে আল্লাহ তুমি ইবনে আব্বাসকে দ্বীনের গভীর জ্ঞান দান করো। আল্লাহু আকবার। দ্বীনের গভীর জ্ঞান পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। এবং হাদিসে এসেছে, তাফসিরে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই দিনের ওই দোয়া আল্লাহ পাক কবুল করেছিলেন। এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওই সময় প্রখ্যাত মুফাসসিরে কোরআন ছিলেন। আল্লাহু আকবার। তো সেই সাহাবী এই হাদিস বর্ণনা করতেছেন, তিনি বলতেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খরিব, যে ব্যক্তির ভিতরে মহাগ্রন্থ আল কোরআনের কোনো জ্ঞান নেই, সেটা হইল একটা পরিত্যক্ত ঘর। কাল বাইতিল খরিব, এটা পরিত্যক্ত বাসাবাড়ি। আমরা ওখানে দিনের বেলাও যাইতে ভয় পাই, কারণ এটা বাসাবাড়ি যদি পরিত্যক্ত থাকে, জিন ভূত খারাপ জিনিসগুলো ওখানে আশ্রয় গ্রহণ করে, তারা সেখানে তাদের জন্য এটা আড্ডা স্থল হয়ে যায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যার ভিতরে কোরআন নেই তার হৃদয়টা হইল একটা পরিত্যক্ত বাসাবাড়ি। নাউযুবিল্লাহি মিন যালিক। এই যে দেখেন, ইসলামী খিলাফতের কথা বললে অনেকের চেহারা বিমর্ষ হয়ে যায়, কালো হয়ে যায়। কেন? ভিতরে কোনো কোরআন হাদিসে জ্ঞান নাই। ইবলিস শয়তান তাদের ভিতরটা পরিচালনা করতেছে। এরপরে এটা হলো রাওয়াহু তিরমিজি, সহিহ তিরমিজির সহিহ হাদিস। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো, হাদিস হলো, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কুরআন, রাওয়াহু সহিহ আল বুখারী। সহিহ বুখারী সহিহ হাদিস। হযরত আল্লামা শফি সাহেব, আমাদের কমি মাদ্রাসার শিরোমণি, তিনি একটা ওয়াজ মাহফিলে বলেছিলেন যে আমাদের দেশের প্রায় ৭০% লোকের কোরআনের উচ্চারণ সঠিক না। কিন্তু উনি তো অনেক কম বলেছেন। আপনি যদি পরিসংখ্যান করে দেখবেন, প্রায় ৯৫% আমাদের মুসলমানের সূরা ফাতিহার উচ্চারণই হয় না। ৪০ বছর যাবৎ দেখেন নামাজ পড়ে তাকে সূরা ফাতিহা পড়তে বলেন, দেখেন ভুল ভুল আর ভুল। কেন? আমরা কোনো দিন মাদ্রাসায় যাইনি, কোনো ভালো হুজুরের মাধ্যমে কোরআন শিখি নাই, কোনো রকমভাবে মানে আমরা শিখেছি বাসাবাড়িতে এবং ওটা দিয়ে আমরা চালাচ্ছি। এই হাদিস দেখেন, হযরত আবু হুরায়রা বলেছেন, হাদিস বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শুদ্ধ করে কোরআন পড়তে পারে না সে আমাদের দলভুক্ত নয়। দেখেছেন কত কঠিন কথা। এই জন্য শুদ্ধ করে কোরআন পড়ার জন্য চেষ্টা করতে হবে। শুরু করেন, শেষ করতে পারেন না পারেন, মৃত্যুর আগ পর্যন্ত চালিয়ে যান। আর এই আরবি পড়া, আরবি শিক্ষায় যে আপনি ওই বয়স কোনো ব্যাপার না। বয়স ইজ নট এ ম্যাটেরিয়াল ফ্যাক্ট, এটা বিষয় না। আপনার বয়স 50 হোক, 60 হোক, 70 হোক, ইমম্যাটেরিয়াল। আপনি শুরু করেন, অন্তত আল্লাহর কাছে গিয়ে আমরা বলতে পারবো যে আল্লাহ আমরা চেষ্টা করেছিলাম, আমরা শুরু করেছিলাম, শেষ করতে পারি নাই। এই জন্য শুদ্ধভাবে কোরআন পড়ার জন্য চেষ্টা করতে হবে। আজকে তাফসীরের সঙ্গে সর্বশেষ একটা হাদিস, এটা বিখ্যাত হাদিস, আপনারা সবাই জানেন। আন উসমান রাদিয়াল্লাহু আনহু আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, রাওয়াহু সহিহ বুখারী এবং সহিহ তিরমিজি। ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু হাদিস খানা বর্ণনা করেছেন। তিনি বলতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই উত্তম যে নিজে কোরআন শিখে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। আল্লাহু আকবার। সহিহ হাদিস। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তো আলহামদুলিল্লাহ আমরা সবাই চেষ্টা করব
শুদ্ধভাবে কোরআন পড়া শিখতে হবে আপনার। এবং এখন কিন্তু অনেক সুবিধা, এখন কিন্তু প্রত্যেকটা কওমি মাদ্রাসায় বয়স্কদের জন্য একটা কোর্স ওনারা চালু রেখেছেন। বয়স্ক যে বয়সে আপনি যান, আমাদের ওস্তাদদেরকে আমি দেখি যে ওনারা তাদেরকে শিক্ষা দেন, চেষ্টা করেন তাদেরকে সঠিকভাবে কোরআন পড়া শেখানোর জন্য। এবং আপনি স্কুল কলেজে যান, টাকা পয়সা না দিলে আপনার নাম কেটে দিবে, কিন্তু কওমি মাদ্রাসায় টাকার অভাবে কাউকে বিদায় করে না। আল্লাহু আকবার। আপনার সামর্থ্য নাই বেতন দেওয়ার, আপনাকে তথাপি আমাদের ওস্তাদগণ, কওমি মাদ্রাসার ওস্তাদগণ আপনাকে পড়াবেন, কিন্তু শর্ত হলো আপনাকে মাদ্রাসায় যেতে হবে। আমাদের সমাজে এখন একটা ট্রেডিশন চালু হয়ে গেছে, আমরা হুজুর রাখার সিস্টেম করে ফেলছি, যে হুজুর বাসায় এসে শিক্ষা দিবে। এটা হইলে হয় কি, সঠিকভাবে কোরআন শিক্ষা হয় না। এই মহাগ্রন্থ আর কোরআন শেখার জন্য আপনাকে কোরআনের নিকটে ধাবিত হওয়া লাগবে। আপনি কোরআনের দিকে যাবেন, কোরআন আপনার নিকটে এসে আপনাকে পড়াবে। এগুলোতে পড়া ভালোভাবে হয় না। ভালো আলিম হতে হলে, ভালো হাফেজ হতে হলে, ভালো কারি হতে হলে, কোরআন শুদ্ধভাবে শিখতে হলে আপনাকে হেঁটে কষ্ট করে কোরআন যেখানে শেখানো হয় সেখানে যেতে হবে। আলহামদুলিল্লাহ এখন অনেক মসজিদে আবার মক্তব চালু হচ্ছে ইদানিং। আগে মক্তব ছিল, মাঝখানে মক্তব বন্ধ হয়ে গিয়েছিল, আবার এখন কিছু কিছু মসজিদে মক্তব চালু হচ্ছে। আলহামদুলিল্লাহ আমরা এই সুযোগগুলো গ্রহণ করব ইনশাল্লাহ। তো যেটুকু আলোচনা হলো, মহান আল্লাহ পাক আমাদেরকে তার উপরে আমল করার জন্য তৌফিক দান করুন। দোয়া হবে, আমরা সবাই একবার দরুদে ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আর আমাদের যে মুয়াজ্জিন সাহেব ওসমান গনি, এই মসজিদের যে মুয়াজ্জিন সাহেব, ওনার বাবা গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি। আমাদের কাছে দোয়ার দরখাস্ত করেছেন, আমরা সবাই তার জন্য দোয়া করব। আমার স্ত্রীও অসুস্থ, আমার স্ত্রীর জন্য আপনারা সবাই দোয়া করবেন। সবাই আমরা একবার দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربي زدني علما. أستغفر الله. اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم افتح لي أبواب رحمتك. اللهم إني أسألك من فضلك. হে আল্লাহ, আমরা তোমার কিছু বান্দা মাওলা, এই সুপ্রিম কোর্টের প্রাঙ্গণে মাওলা, তোমার মহাগ্রন্থ আল কোরআন থেকে, তোমার হাবিবের হাদিস থেকে আলোচনা করেছি মাওলা। বলা আমাদের পড়া, বলা, শোনা, বোঝা এবং বোঝানোর মধ্যে অনেক ভুল হয়েছে মাওলা। বলা তুমি তো ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে পছন্দ করো মাওলা। মাওলা আমাদের এই পড়া, বলা, শোনা, বুঝা এবং বুঝানোর ভুল তুমি ক্ষমা করে আমাদের এই মাহফিলকে তুমি কবুল করে না মাওলা। মাওলা আমাদের মাহফিলকে তুমি আমাদের জন্য নাজাতের জারিয়া করে দাও মাওলা। মাওলা আমাদেরকে আরবি ভাষা, বাংলা ভাষা, ইংরেজি ভাষার উপরে অগাধ পারদর্শিতা দান করো মাওলা, যাতে করে সারা বিশ্বে তোমার কালামে পাকের বাণীকে আমরা ছড়িয়ে দিতে পারি মাওলা। তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো মাওলা। মাওলা আমরা যারা হাতিরেছি মাওলা, আমরা আমাদের জীবনের জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায় করা সমস্ত গুনাহ নিয়ে তোমার দরবারে তওবা করতেছি মাওলা। মাওলা তুমি আমাদের গুনাহসমূহকে মাফ করে দাও মাওলা। তুমি আমাদের গুনাহসমূহকে নেকির দ্বারা ভরপুর করে দাও মাওলা। মাওলা আমরা যারা হাতিরেছি মাওলা, আমাদের মা বাবা, নানা নানি, দাদা দাদি, শ্বশুর শাশুড়ি, অনেক আত্মীয় স্বজন, চাচা চাচি, মামা মামি, ফুফা ফুফু মৃত্যুবরণ করেছেন মাওলা। অনেক সুপ্রিম কোর্টের অনেক আইনজীবী ভাই এবং বোনেরা মৃত্যুবরণ করেছেন মাওলা। অনেক বিচারপতিরা মৃত্যুবরণ করেছেন মাওলা। সুপ্রিম কোর্ট বারের অনেক কর্মচারী মৃত্যুবরণ করেছে মাওলা। সুপ্রিম কোর্টের অনেক কর্মচারী মৃত্যুবরণ করেছে মাওলা। তাদের সকলকে তুমি ক্ষমা করে দাও মাওলা। তাদের সকলের কবরের আযাব তুমি কিয়ামত পর্যন্ত মাফ করে দাও মাওলা।
তাদের জন্য তুমি বিনা বিনা হিসেবে জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দাও মাওলা। মৌলা আমরা যারা হাত তুলেছি মাওলা, আমরা হিসেব দিতে পারবো না মাওলা। মৌলা আমাদের ব্যাপারে বিনা হিসেবে জান্নাতের ফয়সালা না হওয়া পর্যন্ত মাওলা আমাদেরকে দুনিয়া থেকে নিও না মাওলা। মৌলা এই দেশের বেশিরভাগ লোক গরিব মাওলা, তাদের পরিবারের অভিভাবকরা সকালবেলা খালি হাতে রিজিকের তালাশে বের হয় মাওলা। মৌলা তাদের পরিবারের অন্যান্য সদস্য তাদের দিকে চেয়ে থাকে মাওলা। মৌলা এই দেশের কোনো লোক যেন কোনোদিন খালি হাতে ঘরে না ফিরে মাওলা, তুমি সেই তৌফিক দান করো মাওলা। মৌলা আমাদের প্রত্যেককে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে হালাল রিজিক নিয়ে ঘরে প্রবেশ করে তৌফিক দান করো মাওলা। মৌলা তুমি তো অমুখাপেক্ষী মাওলা, আমরা কেবল তোমার মুখাপেক্ষী মাওলা। তুমি ছাড়া পৃথিবীর কোনো ব্যক্তির কাছে, কোনো সংস্থার কাছে আমাদের মুখাপেক্ষী করো না মাওলা। আমাদের সকল নেক হাজত তুমি গায়বী সাহায্যে পূর্ণ করে দাও মাওলা। মৌলা আমাদের রিজিকে বরকত দাও মাওলা, আমাদের হায়াতে বরকত দাও মাওলা, আমাদের মান সম্মানে বরকত দাও মাওলা। অপমান হওয়া থেকে, অপদস্থ হওয়া থেকে আমরা তোমার কাছে আশ্রয় চাই মাওলা। মাওলা আমাদের এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সিরিয়া, লেবানন, ইরান, ইরাক, আফগানিস্তান, ফিলিস্তিন, আফ্রিকা, সারা বিশ্বের মুসলমানরা মাওলা যেখানে কাফের এবং মুনাফিকদের সাথে দ্বন্দ্বে লিপ্ত আছে মাওলা, মৌলা তুমি আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ করে মাওলা মুসলমানদেরকে চূড়ান্ত বিজয় দান করো মাওলা। মৌলা কাফের এবং মুনাফিককে চূড়ান্তভাবে পরাজিত করো মাওলা। মৌলা আমাদের এই প্রিয় বাংলাদেশ মাওলা, এই প্রিয় বাংলাদেশকে তুমি রক্ষা করো মাওলা। আমাদের প্রিয় বাংলাদেশে তুমি ইসলামী খিলাফত কায়েম করেই দাও মাওলা। মৌলা কিছুদিনের মধ্যে এটা নির্বাচন হবে মাওলা। মৌলা এই নির্বাচনে তুমি ইসলামী দলকে জয়ী করো মাওলা, যাতে করে তারা এই দেশে ইসলামী খিলাফত কায়েম করতে পারে মাওলা। আমরা যেন আমাদের নিজ চোখে এই দেশে ইসলামী খিলাফত দেখে যেতে পারি মাওলা, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো মাওলা। মৌলা আমাদের এই ইসলামের চরম শত্রু নরেন্দ্র মোদীকে তুমি ধ্বংস করো মাওলা। ভারতের মুসলমানদেরকে তুমি হেফাজত করো মাওলা। ইসরায়েলের নেতানিয়াহুকে তুমি ধ্বংস করো মাওলা। বনি ইসরায়েলকে তুমি ধ্বংস করে দাও মাওলা। ডোনাল্ড ট্রাম্পকে ধ্বংস করো মাওলা। মুসলমানের সমস্ত দুশ্মনকে তুমি ধ্বংস করে দাও মাওলা। মৌলা মৌলা সারা পৃথিবীতে যেন আমাদের বাংলাদেশের মাধ্যমে ইসলামী খিলাফত কায়েম হতে পারে, তুমি সেই ব্যবস্থা করে দাও মাওলা। মৌলা আমরা যারা হাত তুলেছি মাওলা, তুমি তো আমাদের প্রত্যেকের মনের খবর জানো মাওলা। আমাদের প্রত্যেকের মনের নেক উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও মাওলা। মৌলা বিশেষ করে মাওলা আমাদের এই মুয়াজ্জিন সাহেব ওসমান গনি, তার বাবা গুরুতর অসুস্থ মাওলা। তার বাবাকে তুমি শেফায়ে কামেলা আজিলা দান করো মাওলা। মৌলা আমার স্ত্রীও অসুস্থ মাওলা, তাকেও তুমি শেফায়ে কামেলা আজিলা দান করো মাওলা। আমাদের মধ্যে আর যারা অসুস্থ তাদের সবাইকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করো মাওলা। মহাগ্রন্থ আল কোরআনের উসিলায় মাওলা আমাদের দোয়াকে কবুল করে নাও মাওলা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা দেখো, আমি ওখানে দেখতেছি, দেখো দুজন বসেন ভাই, বসেন। আমি হামজা সাহেব বলে পানারে নাকি ভুল পাইছে কোরআনে। আমি হামজা সাহেব এই কথা যদি কেউ বলে থাকে ইসলাম থেকে খারিজ। ওকে নাকি